মা এসেছে। আকাশ খুশিতে ভরা। মায়ের মাটির প্রতিমাও শুরু হয়ে গেছে, গয়নাও পরানো হচ্ছে, রঙও করা হয়ে গেছে, শাড়িও পরানো হচ্ছে, প্যান্ডেলও হয়ে গেছে। আর মা বাবা বাচ্চারা জামা কাপড় কিনছে আর খুব হই হুল্লো করছে। ষষ্ঠীর আগের দিন পঞ্চমীতে সবাই খুশি। ষষ্ঠীর দিন দুপুরবেলাতে মা এসেছে। সবাই তো খুব খুশি। ষষ্ঠীর পরের দিন সপ্তমীতে ঘর ডুবাতে গেছে। ঘর ডুবানো হয়ে গেলে সপ্তমীর পূজা আরম্ভ হয়েছে। তারপরে মহাপ্রসাদও দেওয়া হয়েছে। তারপরের দিন অষ্টমীতে সমস্ত মেয়েরা লাল পাড় শাড়ি পরে চলে এসছে দুর্গা মায়ের সামনে, প্রচুর প্রার্থনা করেছে। তারপরের দিন নবমীতে হয়েছিল পুজো। তো পুজো যেতে সবাই একটু মন খারাপ করে ঠাকুর দেখেছে। আর দশমী তো মায়ের শেষ দিন, চলে গেল মা, কিন্তু তার আগে সবাইকে নাচিয়ে গেল, কিন্তু আমি নাচতে পারিনি। মা বিদায় নিচ্ছে, তার মেয়ে তো কবেই বিদায় নিয়েছে। ডক্টর মৌমিতা দেবনাথের আত্মা এখনো রয়েছে। এই আর্যিকরের বিচারটা আর পাওয়া গেল না। মৌমিতা এখনো তার জন্য বিচারের জন্য অপেক্ষা করছে। দুর্গা পুজোয় দুর্গা মাকেও দেখতে পেল না। দুর্গা মাও গেল, ডক্টর মৌমিতা দেবনাথও গেল। এসে কিছু লোক তবুও নাচছিল। উপর থেকে তা দেখে প্রচুরই কষ্ট হচ্ছিল। মা যেভাবে চলে যাবে ভাবতেও পারিনি।